যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হতে কতটা সময় লাগতে পারে? এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে না। কথায় আছে পাগলের সুখ মনে মনে। ভারতীয়রা বাস্তব জীবনে সুখ না পেয়ে বলিউডের মুভিতে এবং মনে মনে সুখ নিতে শুরু করেছে। এতদিন বাংলাদেশে দিয়ে খেলে ব্যর্থ হওয়া ভারত এবার সরাসরি খেলতে চায়। রাশিয়া যেভাবে ইউক্রেনকে দখল করছে একইভাবে ভারত বাংলাদেশকে দখল করে ফেলবে, এমনটাই ভাবছে পশ্চিমবাংলার মিডিয়া। তাদের দাবি রাশিয়া এখন ইউক্রেনকে দখল করতে না পারলেও বাংলাদেশকে 24 ঘন্টায় দখল করে নিবে ভারত। বাংলাদেশ সেনাবাহিনী নাকি ভারতীয় সেনাবাহিনীর সামনে খুব একটা সময় টিকতে পারবে না। ইসকন দিয়ে ষড়যন্ত্র করে ব্যর্থ হওয়া ভারত এখন সরাসরি বাংলাদেশকে আক্রমণ করে দখল করতে চায়। পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশ দখলের সেই দিবাস্বপ্ন দেখছে। ভারতের বাংলাদেশ দখলের দিবাস্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার ময়দান ইতিমধ্যেই তৈরি করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভারত আসবে বাংলাদেশ দখল করতে, তবে ফিরে যাবে পশ্চিমবাংলা, আসাম এবং ত্রিপুরা হারিয়ে। এ নিয়ে আলোচনা করার আগে বাংলাদেশকে দখল করা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বাড়ছে এবং এক এক করে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে হিন্দু মহিলারাও কিন্তু ছাড় পাচ্ছেন না। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হিন্দুরা এবার তারা কিন্তু পিছু না হটে বরং তারা এবার আগ্রাসী ভূমিকা নিচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ভারতের তরফ থেকে কিন্তু একটা কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা কড়া বার্তা দিয়েছেন। এবার একটা দাবি উঠছে, বলা হচ্ছে যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে এই দেশটাকে শান্ত করতে যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি গোটা বিশ্বের তরফ থেকে আসছে। কারণ যেভাবে হিন্দুদের বেছে বেছে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হতে কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? ভারত এবং বাংলাদেশ বা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো, যেটা কনভেনশনাল যুদ্ধের একটা প্রথামাফিক যুদ্ধের রূপ নেয়। সেখানে কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে বাংলাদেশের বেশি সময় লাগবে না। কিভাবে রাশিয়া এবং ইউক্রেন, প্রথম দিকে মনে করা হয়েছিল যে ইউক্রেন হয়তো খুব বেশি দিন যুদ্ধটা চালাতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেন কিন্তু এখনো পর্যন্ত প্রতিহত করে যাচ্ছে এবং যুদ্ধটা চালাচ্ছে। তার কারণ যে প্রচ্ছন্ন মদত রয়েছে অনেকগুলো দেশের ইউক্রেনের পেছনে, যেটা কূটনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন। বাংলাদেশের পক্ষে এরকম একটা গ্রুপের সহায়তা পাওয়া অসম্ভব, কারণ সেরকম কোন গ্রুপের অস্তিত্ব নেই এবং আমার মনে হয় না যে ন্যাটো এত বড় ভুল করবে। ন্যাটো এটা করবেও না, কারণ নর্থ আটলান্টিক ট্রিটি এবং বাংলাদেশের সঙ্গে আটলান্টিকের কোনো সম্পর্ক নেই আটলান্টিক ওশানে। সো বাংলাদেশ অন্য রাষ্ট্র থেকে সরাসরি সাহায্য পাবে না, হতে পারে চীন সাহায্য করতে পারে। এক্স্যাক্টলি, আমি এইখানটা একটু জানতে চাইবো, কারণ একটা জাহাজ যেটা করাচি থেকে এসেছিল চট্টগ্রাম বন্দরে, সেটা মনে করা হচ্ছে যে সেটা চীন পাঠিয়েছে। বর্তমান বাংলাদেশকে ভারত 1971 সালের বাংলাদেশ ভাবলে ভুল করবে। বাংলাদেশকে দখলের ভারতের দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না। যুদ্ধ ছাড়াই বাংলাদেশ চাইলে ভারতকে পায়ের নিচে নামিয়ে আনতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে ঘোষণা করেন রংপুরের শিলিগুড়ি করিডোরের কাছে চীনকে সামরিক ঘাঁটি তৈরি করতে দেয়া হবে, তাহলেই খেল খতম। বাংলাদেশকে দখল করতে হবে না ভারতের। তখন নিজেদের অখণ্ডতা রক্ষা করতেই হিমশিম খাবে তারা। বাংলাদেশ ও চীন মিলে শিলিগুড়ি করিডোরকে বিচ্ছিন্ন করে দিলে ত্রিপুরা ও আসাম বাংলাদেশের মানচিত্রে অটোমেটিক চলে আসবে। অন্যদিকে চীন অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে নিয়ে চলে যাবে। বাংলাদেশ ইউক্রেন নয়, বাংলাদেশের জন্মই হয়েছে যুদ্ধের মাধ্যমে। আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী না থাকার পরও পাকিস্তান এবং আমেরিকাকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। ভারত যদি ভেবে থাকে তাদের 12 লাখ সেনাবাহিনী, অন্যদিকে বাংলাদেশের 2 লাখ, আর তাই খুব সহজেই তারা বাংলাদেশকে দখল করতে পারবে, তাহলে তারা ভুল ভাবছে। এদেশের 18 কোটি মানুষই এক একজন সৈনিক। ভারত আক্রমণ করলে দেশের জন্য অনেকেই প্রাণ দিতেও প্রস্তুত আছে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।